বর্ণা তুলে নিলেন মমতা ব্যানার্জি। উনি ভেবেছিলেন উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি তার আশা বন্ধ করবেন, উনি বসে থাকলে জ্ঞানেশ কুমারজি ভয়ে আত্মসমর্পণ করবেন। তো জ্ঞানেশ কুমারজি এয়ারপোর্টে নামা থেকে আজকের প্রেস কনফারেন্স পর্যন্ত তার সাংবিধানিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং তার রাষ্ট্রপ্রেমের প্রতি অবিচল থেকে তিনি দাপিয়ে বেরিয়েছেন কলকাতাতে। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। উনি কালীঘাট মাকে দর্শন করেছেন, বেলুড় মঠে ঠাকুর রামকৃষ্ণ দেবকে পুজো করেছেন, সন্ন্যাসী মহারাজদের আশীর্বাদ নিয়েছেন, আর যাওয়ার সময় বলে গেছেন, আপনারা যখন প্রশ্ন করেছেন মহারাষ্ট্রে এক দফায় হলে পশ্চিমবঙ্গে এক দফায় হবে না কেন, খুব ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন। বলেছে এটা ডিপেন্ড করে আইন শৃঙ্খলার উপরে। পশ্চিমবঙ্গে যে আইন শৃঙ্খলা নেই এই কথাতে তিনি স্বীকার করেছেন। তিনি বলেছেন 100% বুথে লাইভ স্ট্রিমিং ওয়েবকাস্টিং হবে। তিনি বলেছেন যে পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা নির্বাচনের কাজে যুক্ত, তারা এতটুকু অবহেলা করবেন, দলবাজি করবেন, অন্যের দ্বারা প্রভাবিত হবেন, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে তাদের সাসপেনশন ভবিষ্যতে কোনোদিনই না ওঠে। তিনি অত্যন্ত সঠিকভাবে পশ্চিমবাংলায় ভেঙে পড়া গণতন্ত্র, ভেঙে পড়া সাংবিধানিক ব্যবস্থা এবং হারিয়ে যাওয়া বাক স্বাধীনতা এবং বহুদলীয় ব্যবস্থার পঞ্চত্ব প্রাপ্তি থেকে তিনি বাংলাকে উদ্ধার করার জন্য বলে গেছেন। তাই উনি চলে গেছেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। তাই এখন মমতা ব্যানার্জির আর 5 স্টার ধর্ণা মঞ্চে থাকার দরকার নেই। যে ধর্ণা মঞ্চে ডবল ডবল এসি আছে, ভালো পালঙ্ক আছে, বাথরুমে কোমোট আছে, গরম জল আছে, স্যান্ডউইচ আছে, ক্যাডবেরি আছে, কাজু বাদাম আছে, আরো 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 অনেক কিছু আছে। ছিলেন 2025-এর ভোটার লিস্টে ভোট করানো, সে গুড়েও আজকে বালি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলেছেন ঘন ঘন এখানে আসবেন না, যান, চলে যান। তা আপনারা করবেন না। মমতা ব্যানার্জির ডেজ আর নাম্বার। শুধু কম্পার্টমেন্টাল বলে আমরা ডাকবো না, আমরা এরপরে আদর করে বলবো ইনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাটা সর্বনাশ করে দিয়ে গেছেন। পরে বলেছেন যে এই মুহূর্তে মাননীয়া মেনকা গুরুস্বামীকে বলেছেন আপনাদের কাজ এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। সব অধিকাংশ পিটিশন ডিসমিস করেছে। যখন বলেছে যে আপিল করার সুযোগ পাবো কিনা, তখন বলেছে 226-এ আপিলের মানে বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সবার আছে, সে প্রমাণ করবে। আর জুডিশিয়াল অফিসারদের বিরুদ্ধে বলেছে আঙুল তুললে আমরা কিন্তু কাউকে ছাড়বো না, রিয়াত করব না। 2024-এর লোকসভা ভোটে 7 দফায় ভোট হয়েছে। প্রত্যেক দফায় বিকাল 4টা থেকে 6টা ক্যামেরা বন্ধ করে মৃত অ্যাবসেন্ট ভোটারদের তালিকা নিয়ে 7 দফার সুযোগ নিয়ে ব্যাপক ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। আরিজ আফতাব তার সৌজন্যে, আরিজ আফতাব যেদিন বিদায় হয়েছে সেদিনই আমরা জেনে গেছিলাম এবারে পশ্চিমবাংলায় স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে ইলেকশন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করবে এবং তার বাধা এবং অন্তরায় যেটা ছিল স্থাবক আরিজ আফতাব, তিনি সরে যাওয়ার ফলে এই বাধাটা দূর হয়েছে। তাই জ্ঞানেশ কুমারজি যেটা বলেছেন তার উপরে আমরা সম্পূর্ণ আস্থা রাখি, কিন্তু শুধু ইলেকশন কমিশন নির্ভর নির্বাচন ভারতীয় জনতা পার্টি করবে না। আমি সর্বত্র বলছি সনাতনী এবং আদিবাসীরা জোট বেঁধে যদি উদ্বাস্তু হতে না চান, পশ্চিমবঙ্গকে জামাতের হাতে না যেতে চান, সব মিটিংয়ে আওয়াজ উঠছে যা ফুফু তুই চলে যা, বাংলাদেশে চলে যা, যা খালা তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আমরা এটাকে বাংলাদেশ হতে দেব না।